তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এলাম তোমাদের সামনে আবারও একটা নতুন সমস্যার সমাধান নিয়ে। থাম্বনেল দেখে অবশ্যই তোমরা এতক্ষণে বুঝে গেছো আজকের টপিকটা কী নিয়ে কথা বলবো। একদমই তাই, পে আউট সেট আপ। আমরা পে আউট সেট আপে অনেক সময় নামের ভুল করে থাকি, বিজনেস টাইপ ভুল করে থাকি, ডেট অফ বার্থ ভুল করে থাকি। যখন আমরা এই সেট আপটা করি, পে আউট সেট আপটা করি, তখন ভুল করে আমরা অনেক সময় অনেক কিছু ভুল করে থাকি। তো পরবর্তীতে যখন এগুলো সংশোধন করতে যাই, তো ফেসবুক প্রোফাইল থেকে আমরা ঠিক করতে পারি না। তো আমি তোমাদেরকে আজকে একদম খুব সহজে, খুব ইজি তোমাদেরকে দেখিয়ে দেবো। আমরা একদম ফেসবুক প্রোফাইল থেকেই আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে এই ভুলটা সংশোধন করবে তোমরা। এখানে আমি কোনো ক্রোম ব্রাউজার বা অন্য কোনো ওয়েবসাইটের দেখাবো না তোমাদেরকে। খুব ইজিলি, খুব সুন্দরভাবে তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কিভাবে তোমাদের নামের ভুল হলে নামের ভুলটাকে সংশোধন করতে পারবে। ফুল নেম যদি ভুল হয়ে যায় সেটাকে কিভাবে সঠিক নাম পরিণত করবে, কিভাবে ঠিক করতে পারবে। তো বেশি কথা না বাড়িয়ে আমি আমার স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে পুরো সিস্টেমটাকে ঠিক করবে তোমরা। পুরো সিস্টেমটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তার আগে বলে রাখি, তুমি যদি আমার ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি দেখে থাকো, অবশ্যই আমার প্রোফাইলটাকে ফলো করে রাখবে। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দেবে। কারণ পরবর্তীতে এরকম নতুন যখনই ভিডিও নিয়ে আসবো, আমি আপলোড করবো আমার চ্যানেলে, তখন সর্বপ্রথম তোমার সামনে সেই নোটিফিকেশনটা চলে যাবে এবং তুমি সবার আগে আমার ভিডিওটি দেখতে পারবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে স্ক্রিন রেকর্ডটা আমি চালু করে দিচ্ছি। তোমরা ভালো করে স্টেপ বাই স্টেপ ভালো করে সুন্দর করে দেখবে। ভিডিওটা একটু লং হতে পারে, তো মনোযোগ সহকারে দেখবে, তাহলে তোমরা খুব ইজিভাবে তোমাদের নামের ভুল এবং বিজনেস টাইপ ভুল এবং তোমাদের ডেট অফ বার্থের যে ভুলগুলো হয় সেগুলো তোমরা ইজিভাবে ফেসবুক সেটিংস থেকেই তোমরা ফেসবুক প্রোফাইলের সেটিংস থেকে তোমরা ঠিক করে নিতে পারবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমি আমার স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, তোমরা স্ক্রিনে ফলো রাখো। তো বন্ধুরা, আমি চলে এসেছি আমার মোবাইলের স্ক্রিনে। তো বিষয়টি দেখানোর জন্য আমি আমার ফেসবুকটাকে ওপেন করে নিচ্ছি। ফেসবুকটাকে ওপেন করার পর আমি সোজা চলে যাব আমার প্রোফাইলে। প্রোফাইলে আসার পর আমি সোজা আমার ড্যাশবোর্ডে চলে যাব, প্রফেশনাল ড্যাশবোর্ডে। প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর আমি একটু স্ক্রল করব নিচের দিকে। স্ক্রল করার পর এই যে এখানে দেখতে পাচ্ছ পে আউট, এই পে আউট, এই যে পে আউট, আমি সিম্পলি পে আউটে একটা ট্যাপ করে দেবো। তো তোমরাও পে আউটে ট্যাপ করে দেবে। পে আউটে ট্যাপ করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেসে আসার পর তোমরা একদম উপরের দিকে তোমার প্রোফাইলের লোগোর পাশে দেখতে পাচ্ছ এই যে সেটিং আইকন, তোমরা সিম্পলি সেটিং আইকনে একটা ট্যাপ করে দেবে। তো আমি এখানে সেটিং আইকনে একটা ট্যাপ করে দিচ্ছি। সেটিং আইকনে ট্যাপ করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তোমরা এইরকম একটা ইন্টারফেসে চলে আসবে। এরকম ইন্টারফেসে আসার পর তোমরা স্ক্রল করে একটু নিচের দিকে দেখবে। দেখো এখানে যে অপশনগুলো আছে আপডেট, প্রথমে তোমার দেখো পে আউট অ্যাকাউন্ট ইনফো, সেখানে নিচে আপডেট লেখা আছে। আমরা যদি এখানে আপডেটে ট্যাপ দেই, তো আমাদের সামনে আমরা এখান থেকে আমাদের বিজনেস টাইপ আমরা চেঞ্জ করতে পারবো না। এখান থেকে শুধু ইমেল আইডি বা ফোন নাম্বার এটাই চেঞ্জ করতে পারবো আমরা। তার নিচে আর একটা অপশন আছে পে আউট অ্যাকাউন্ট অনার। তো এখানে তোমার ফুল নেম, ডেট অফ বার্থ এবং প্রাইমারি তোমার যে অ্যাড্রেসটা আছে সেটা আছে, কিন্তু তার নিচে লেখা আছে আপডেট। আমরা যদি এখানেও আপডেটে ট্যাপ করি, তো আমরা এখান থেকেও আমি আপডেট করতে পারবো না। তোমাদেরকে বিষয়টা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপডেটে ট্যাপ দিলে আমরা শুধু আমাদের এই যে দেখো এরকম একটা ইন্টারফেস চলে আসবে, সম্পূর্ণ বক্স বন্ধ থাকবে। এখানে শুধু তোমার অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারবে, তোমাদের সিটি এবং তোমাদের স্টেট, তোমাদের পোস্টাল কোড এবং তোমাদের কান্ট্রি, এই অপশনগুলো তোমরা শুধু চেঞ্জ করতে পারবে এখান থেকে। তাছাড়া তোমাদের উপর দিকে যেমন এখানে ডেট অফ বার্থ আছে, ফুল নেম আছে, লাস্ট নেম আছে, এগুলো তোমরা চেঞ্জ করতে পারবে না এখান থেকে। তো কোথা থেকে চেঞ্জ করতে পারবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম একটা ইন্টারফেসে আসার পর তোমরা সিম্পলি যে উপরে দেখতে পাচ্ছ, তোমরা এখান থেকে আসার পর একটু নিচে, উপরে না সরি, একটু নিচের দিকে স্ক্রল করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে পে আউট অ্যাকাউন্ট অনার, এই যে অপশনটা নিচে যে আপডেট অপশনটা দেখতে পাচ্ছ আপডেট, এই আপডেট একটা ট্যাপ করে দেবে। তো আমি এখানে আপডেটে ট্যাপ করে দিচ্ছি। আপডেটে ট্যাপ করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। তো এরকম একটা ইন্টারফেসে আসার পর তোমরা উপর দিকে দেখতে পাচ্ছ এন্টার ইওর ইনফো, এই যে এন্টার ইওর ইনফোর নিচে একটা লেখা দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট পে আউট সাপোর্ট, এই যে ছোট্ট করে লেখাটা আছে কন্ট্যাক্ট পে আউট সাপোর্ট। তো তোমরা সিম্পলি কন্ট্যাক্ট পে আউট সাপোর্টে একটা ট্যাপ করে দেবে। তো আমি কন্ট্যাক্ট পে আউট সাপোর্টে ট্যাপ করে দিলাম। তো এখানে ট্যাপ করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেসে তোমরা চলে আসবে। তো তোমাদের এখান থেকে বেছে নিতে হবে। এখানে অনেকগুলো অপশন আছে, যেমন স্টার গেম টিপস, সাবস্ক্রিপশন, অনেক কিছু, ইনস্টিম অ্যাড, অ্যাপ্লিকেশন সার্ভিস, এখান থেকে অনেক কিছু দেওয়া আছে অপশন। তোমাদের যে প্রবলেমটা, তোমরা যে সমস্যার কারণে ফেসবুক পে আউট সাপোর্টের টিমের সঙ্গে কথা বলতে চাও বা তাদেরকে জানাতে চাও বিষয়টা, সেই বিষয়টা তোমরা এখান থেকে সিলেক্ট করে নিবে। কারণ তোমাদেরকে এখান থেকে একটা রিপোর্ট করতে হবে ফেসবুক টিমের কাছে।
তোমরা যখন এই ফেসবুক টিমের কাছে এখান থেকে রিপোর্ট করবে লিখে, তখন তোমাদের যে সমস্যাটা আছে সেই সমস্যাটা ফেসবুক টিম ভেরিফাই করে দেখবে এবং সেই সমস্যার সলভ করে দেবে ফেসবুক সাপোর্ট টিম। এছাড়া তোমরা পে আউট সেট আপে যে কোনো নাম বা বিজনেস টাইপ তোমরা এখান থেকে ঠিক করতে পারবে না, তোমরা কোথা থেকেও ঠিক করতে পারবে না। তোমরা যেখানেই যাবে তোমাদেরকে ফেসবুক টিমের সঙ্গেই কথা বলতে হবে এবং তাদেরকে একটা মেল করতে হবে তোমাদেরকে। তো তোমাদেরকে এই জিনিসটা ক্রোম ব্রাউজারের মাধ্যমে অনেকে দেখিয়ে থাকে, তো আমি তোমাদেরকে সরাসরি ফেসবুক অ্যাপ্লিকেশনের যে সেটিংস আছে পে আউট সেটিংস, সেখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা এখান থেকে খুব ইজিভাবে জিনিসটা করতে পারবে। তো এখান থেকে যদি তোমার নামের ভুল থাকে, আমি তোমাদেরকে নামের ভুলটাই দেখিয়ে দিচ্ছি, কারণ নামের ভুলটা অনেকেই করে থাকে। যেমন ফুল নেম হয়তো একটা দিয়েছে, সেখান জায়গায় হয়তো ডবল ডবল নামটা হয়ে গেছে। যেমন ধরে নাও রফিকুল ইসলাম তার নাম, হয়তো সে ভুল করে তার ফুল নেমটা চলে এসেছে রফিকুল ইসলাম বা রফিকুল ইসলাম এরকম একটা নাম চলে আসে। তো সেটা যেন না হয়, সেটা যদি হয়ে যায় তো সেটা সংশোধন কোথা থেকে, এখান থেকে তোমরা করতে পারবে। তো তার জন্য তোমরা একদম নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছ এখানে, এই যে অপশনটা, হাউ ডু ইট আপডেট মাই পে আউট অ্যাকাউন্ট অর ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, যে অপশনটা তোমরা দেখতে পাচ্ছ, এই অপশনটাতে তোমরা সিলেক্ট করবে। এই যে অপশনটা আছে এই অপশনটাকে তোমরা সিলেক্ট করবে। সিলেক্ট করার জন্য তোমরা এই যে পাশে দেখতে পাচ্ছ এই যে গোল বক্সটা, তোমরা এখানে একটা টিক মার্ক দিয়ে দেবে। তো এখানে টিক মার্ক দিয়ে দেবে, তো আমি এখানে টিক মার্ক দিয়ে দিচ্ছি। তারপরে কি দেখাচ্ছে আমি দেখাচ্ছি তোমাদেরকে। এখানে টিক মার্ক দেওয়া মাত্র তোমাদের সামনে এরকম একটা বক্স চলে আসবে, নিচের দিকে স্ক্রল করবে, তোমাদের সামনে এরকম একটা বক্স চলে আসবে, যেখানে তোমরা তোমাদের যে সমস্যাটা হচ্ছে সম্পূর্ণ সমস্যাটার ডিটেলসে তোমরা এখানে লিখে দিবে। যে তোমার ফুল নেমটা প্রথমে তোমার ডিয়ার ফেসবুক টিম বলে এরকম করে শুরু করবে। তোমরা মেসেজটা একটু লিখে নেবে, কারণ মেসেজটা যদি লিখে দেখাতে যায় তোমাদেরকে অনেকটা লং হয়ে যাবে ভিডিওটা। তো কি লিখতে হবে আমি পুরো বিষয়টা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে লাগবো লেখাটা। তোমরা সেখান থেকে শুধু তোমাদের আমার নামের জায়গায় শুধু তোমাদের নামটাকে বসিয়ে সুন্দর করে এখানে বক্সটা ফুল করে দেবে। তো বিষয়টা আমি এখানে দেখাচ্ছি না, তোমাদেরকে শুধু দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজটা করবে। তো এখানে এই বক্সে তোমাদের যা সমস্যা আছে তোমরা সমস্যাটা লিখে দিবে। লিখার পর আর একটা কাজ করতে হবে তোমাদেরকে, এখানে লিখার আগে এই যে উপরে দেখতে পাচ্ছ চয়েস ফাইল, এই যে লেখাটা দেখতে পাচ্ছ উপরে এই যে চয়েস ফাইল, ঠিক আছে, এই চয়েস ফাইলে একটা ট্যাব দেবে। এখানে ট্যাব দিলে কি হবে, তোমরা সরাসরি তোমাদের গ্যালারিতে চলে যাবে। গ্যালারিতে আসলে তোমরা এখানে একটা কাজ করবে, তোমাদের যে পেজে যেখানে সমস্যাটা আছে সেখানকার একটা স্ক্রিনশট নিয়ে নেবে। সেখানকার স্ক্রিনশটটা এখানে থাকবে। তোমরা সিম্পলি এখানে চয়েস ফাইলে ট্যাব দেওয়ার পর তোমরা এখান থেকে এসে তোমাদের যে সমস্যা আছে সেখান থেকে সেই সমস্যার স্ক্রিনশটটা এখান থেকে সিলেক্ট করে দেবে। সিলেক্ট করে দেওয়ার পর সিম্পলি এখানে সিলেক্ট হয়ে যাবে। তো এটা সিলেক্ট হওয়ার পর তোমরা একদম, তো ফাইলটা এখানে সিলেক্ট হয়ে যাবে। চয়েস ফাইলে সিলেক্ট হয়ে গেছে, দেখো এই যে পিএনজি এখানে লেখাটা আছে, দেখো জিপিএস এই যে লেখাটা আমার পিএনজি যে স্ক্রিনশটটা সেটা এখানে নিয়ে নিয়েছে। তারপরে তোমরা এখানে কিছু একটা লিখে দিবে, তোমাদের যে সমস্যা আছে সেই সমস্যাটা। তোমাদের প্রথমে ভুল যে নামটা আছে পে আউটে সেই নামটা এখানে উল্লেখ করবে, করার পর নিচে তোমার যে ফুল নেম সঠিক ফুল নেমটা সেটাকে এখানে লিখে দিবে। লিখে দেওয়ার পর নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ এই যে সেন্ড অপশন, এখানে সিম্পলি ট্যাব দিয়ে সেন্ড করে দেবে একটা। এখানে সেন্ড করার পর ফেসবুক অবশ্যই তোমাদের আইডিটা ভেরিফাই করবে। ভেরিফাই করার পর তারা অবশ্যই তোমার যে নামের ভুলটা আছে সেই নামের ভুলটাকে সংশোধন করে দেবে এবং সলভ করে দেবে। সেটা কারো 3 দিন লাগে, কারো 7 দিন লাগতে পারে, আবার কারো 1 মাসও লাগতে পারে। তো এখান থেকে সাবমিট করে দিয়ে তোমরা খুব সহজে তোমাদের যে কোনো সমস্যার সমাধান তোমরা এখান থেকে ফেসবুক পে আউট সাপোর্ট টিমের সঙ্গে ডাইরেক্ট এখান থেকে মেসেজের মাধ্যমে কথা বলে সমস্যার সমাধান করতে পারো। তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট বক্সে অবশ্যই তোমার মতামত জানাবে, আর ভিডিওটি তোমার যেসব বন্ধুদের এরকম পে আউট সমস্যা হয়ে আছে তাদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবে, শেয়ার করতে ভুলবে না। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো।